আমার ওয়াইফ কিন্তু কটন বাডস ভালোই ইউজ করে, মানে বাসায় যে কটন বাডস মোটামুটি আমার ওয়াইফ রেগুলার ইউজ করে, এবং আমার ছেলেও ঘুমানোর সময় কটন বাডস দিয়ে আলতো করে কানে একটু ইয়ে করে দিতে হয়। তো বিষয়টা হলো কটন বাডস যে আমার ওয়াইফ ইউজ করে, বা এটা কি আসলে কতটুকু ড্যামেজ করে? এটা কিন্তু নর্মালি অনেক আরামের জন্যও করে, বাট এটা ড্যামেজ তো নিশ্চিতভাবে কিছু একটা হতে পারে। তো এটা আসলে কিভাবে দেখা যায়? দেখুন, একটি আঘাতজনিত ট্রমা তো হতেই পারে কটন বাড দিয়ে। তো আমি প্রায় এই সমস্যাগুলোর কিন্তু সম্মুখীন হই এবং ফেস করি আমার রোগীদেরকে নিয়ে। যে এক সপ্তাহ আগে আমার একজন রোগী এসেছে, স্যার আমার তো শেষ কান। আমি বললাম কেন? যে কানের মধ্যে আটকে গেছে। আমি বললাম যে কী আটকে গেছে? বললো যে কটন বাডের মাথা ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ, আমি তো আর বের করতে পারছি না। অর্থাৎ সে কটন বাড দিয়ে কানটা চুলকাচ্ছে, এরপর যখন সে বের করছে স্টিকটা বের হয়ে আসছে, কিন্তু তুলাটা অর্থাৎ বাডটা যেটা তুলাটা কানের মধ্যে রয়ে গেছে। এখন এত গভীরে গেছে, সে আর হাত দিয়ে ফোরসেপ দিয়ে বের করতে পারছে না, এবং সেই কটনের মধ্যে আছে ফাঙ্গাস থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। আলটিমেটলি সে যদি সময় মতন আমার কাছে না আসতো, তার কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হয়ে যেতে পারতো। আবার কটন বাড দেখা যাচ্ছে যে আনহাইজেনিক কন্ডিশনে অনেকে ব্যবহার করে। তো সে ব্যবহার করতে যে যদি ভুলবশত, অসাবধানতাবশত যদি সে পর্দায় আঘাত করে, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে পর্দাটা এত পাতলা, এত সেন্সিটিভ, যে সেখানে ওই যে একটি তৃতীয় যে পিকচারটা আমি দেখিয়েছিলাম, যে তার ওখানে ল্যাসারেটেড ইনজুরি হতে পারে, অর্থাৎ অ্যাব্রাশন, ঘষার জন্য যে ওখানে তো খুব সেন্সিটিভ। তো আমার কাছে কয়েকদিন আগে একটা রোগী এসেছে ঠিক একই ঘটনা নিয়ে, স্যার আমার কান সহ গলা সহ পুরোটা ব্যথা, আমি টাচ করতে পারছি না। কেন? বলে স্যার আমি তো একটু বদ অভ্যাস আছে, এতদিন কিছু হয় না, কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে আমার এই প্রবলেমটা হলো। আমি কিভাবে? বলো যে আমি স্যার চুলকাতে এত চুলকাচ্ছিল, এত আরাম পাচ্ছিলাম, যে আরেকটু গভীরে যেই দিছি তখনই আমার ব্যথা শুরু হয়ে গেছে। তা আমি তখন চিন্তা করলাম সে ডিরেক্টলি পর্দাটাকে স্ট্রাইক করেছে, হিট করেছে, আর তখন তার তীব্র ব্যথা অনুভব হয়েছে। তো এটাকে বলছি আমরা অ্যাকুট অটাইটিস মিডিয়া, অর্থাৎ সে তীব্র মাত্রার বা অটাইটিস এক্সটার্না ডেভেলপ করে যাচ্ছে। হ্যাঁ, যে সে এই ঘটনার পরবর্তীতে ওখানে একটি ইনফ্লামেশন হয়েছে, আলটিমেটলি তার চেক আপ করে দেখলাম যে পর্দাটা লাল টকটকে হয়ে আছে। তো এভাবে করে কটন বাড ব্যবহার করে কানের কিন্তু অনেক ক্ষতি করে ফেলতে পারে সাধারণ মানুষ। আমার মনে হয় যে আজকের এই আলোচনা শুনে তারা কিছুটা হলেও এই কটন বাডের যত্র ব্যবহার করা থেকে বিরত থাকবে।